अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। कल मैंने आप लोगों को सबक दिया था, जो लोग कुरान को सीख कर भूल जाते हैं और कुरान नहीं पढ़ते हैं तो उन लोगों का अल्लाह ताला ने क्या सज़ा होगा। तो हुज़ूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि उन लोगों को क़यामत के दिन अल्लाह ताला उसी तरह भुला तरह उठाया जाएगा। तो मैं आज भी उसी कुरान को भुला देने के बारे में आप लोगों को थोड़ा बयान कर रहा हूँ, आप लोग सुनिए। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने कुरान पढ़ने की बहुत ताकीद फरमाई है। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন শরীফ পড়ার জন্য बहुत ताकीद দিছে कि वो हमेशा पढ़ने से याद रहेगा। कि কোরআন শরীফটা সব সময় हमेशा মানে সব সময় সবাই সর্বদা যদি পড়ে তাহলে কোরআন শরীফ কি याद থাকবে, মনে থাকবে। আর যদি সব সময় না পড়ে তাহলে ভুলে যাবে, और ना भूल जाएगा, और ना হলে কি হবে ভুলে যাবে, সব কিছু কি হয়ে যাবে ভুলে যাবে। और ऐसी बेमिसाल नियामत जो बड़ी मेहनत उठाकर हासिल की थी मुफादत में बर्बाद हो जाएगी। आए कुरान पाक के हाफिज, उस आलीशान नियामत की कदर करो और खूब शौक से पढ़ा करो। देखो, हाफिज कुरान अगर जहन वगैरह की खराबी से हाफिज ना पढ़े सके तो देखकर आसानी से इतना ज़्यादा पढ़ सकता है कि देखकर पढ़ने वाला उसका मुकाबला नहीं कर सकता। तो भाई কোচে যে একজন হাফিজ মানুষ যদি কোরআন শরীফ পড়ছে, মুখস্থ করছে, পড়ে যদি তিনি যদি এত মেহনত করে এত কষ্ট করে কোরআন শরীফটি মেহনত করে পড়ছে, পড়ার পরে তিনি নিজে পড়া বাদ দিয়ে দিয়েছে, ভুলে গিয়েছে, তার জন্য কি হবে? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো একটা মানুষ যদি এত মেহনত করে এত কষ্ট করে হাফিজ হয়েছে, হাফিজ হওয়ার পরে সে কোরআন শরীফ যদি না পড়ে তাহলে তিনার এত কষ্টর আলামতটা, এত কষ্টর মেহনতটা কি হয়ে যাবে, বেকার হয়ে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন শরীফ যদি একটা হরফ পড়ে, একটা হরফের রসুলে আল্লাহ তাআলা 30টি নেকি দান করে। তো তার জন্য আজকের জন্য এই জামানার মধ্যে বর্তমান যেটা চলছে, প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি কোরআন আছে, কিন্তু মানুষ কি পড়া মানুষ নাই। প্রত্যেকটি মানুষের মুসলমানের ঘরে ঘরে আলমারির উপরে কোরআন রেখে দিয়েছে, কিন্তু পড়তে পারে না, জানতে পারে না, পড়ে না। কারণ কি, কোরআন শরীফের মধ্যে ছাতা ধরে গিয়েছে, কোরআন শরীফের মধ্যে নষ্ট হয়ে গেছে, মাখরার জাল দিয়েছে, কিন্তু কোরআন শরীফ পড়া মানুষ নাই। কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন যে আল্লাহ তাআলা বলছে যে বাড়ির মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত হয় না, আল্লাহর কালাম তেলাওয়াত হয় না, সেই বাড়ির মধ্যে আল্লাহর ইবাদত হয় না, সেই বাড়ির মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির আজকার হয় না, ওই বাড়ির মধ্যে আল্লাহ তাআলা বলছে সেই বাড়ির মধ্যে নামাজ বন্দেগি হয় না, ওই বাড়ির মধ্যে রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা দেয় না, আর ওই বাড়ির মধ্যে রহমতের ফেরেশতা থাকে না ভাই। তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াত করবে। আর কোরআন শরীফ তিলাওয়াত করে দেখো কত মজা, কত আশা, মতলব কোরআন শরীফ তিলাওয়াত করে দেখো নিজের শরীরটা কত সুস্থ থাকবে, কত ভালো থাকবে ভাই। তো আমার এই বলে আমার বয়ান শেষ করলাম। আমার এই বয়ানের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা মাফ করবেন, আর আমার জন্য দোয়া করবে, তাতে করে এরকম সুন্দর সুন্দর সবক শর্টকাট করে আপনাদেরকে এত সুন্দর সুন্দর হাদিস আপনাদেরকে শোনাইতে পারি। আর আমাদের চ্যানেলটাকে সবাই লাইক ও শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবেন, আর সবাই আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।